পাকা আমের সময় থাকতেই পাকা আম দিয়ে এইভাবে করে চপ বানিয়ে খেয়ে দেখুন, খেয়ে অবাক হবেন। আর যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পাকা আমের চপ বানিয়ে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে অনেকে হয়তো বানিয়ে খাওনি, আর এটা বানিয়ে রেখেও কিন্তু খেতে পারবেন 2-4 দিন ধরে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা এই রেসিপিটা বানানো শুরু করি। পাকা আমের চপটা বানাবার জন্য দেখুন এখানে নিয়েছি বড় সাইজের একটা পাকা আম। তো আমটাকে প্রথমে কেটে নেব। এবার আমি আমটাকে এইভাবে করে ছুরি দিয়ে কেটে নেব। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো এই জারের মধ্যে সোজাসুজি নিয়ে নেব আমটাকে বের করে। দেখুন চামচের সাহায্যে এইভাবে করে বের করে নেব, তাহলে বের করানো সুবিধা হবে। তো দেখুন আমটাকে মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে স্মুথ করে পেস্ট তৈরি করে নেব। তো আমটাকে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। আমের মধ্যে যেন দানা দানা ভাবটা যেন না থাকে, স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আর একটা এখানে বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে দিয়ে দিব 2 বাটি ময়দা। ময়দাটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম বানাবেন সে পরিমাণের মতো নিয়ে নেবেন, কম বেশি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, সামান্য একটু দিয়ে দিব খাবার সোডা। ময়ামের জন্য দিয়ে দিব আমি 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়ে ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। এইভাবে করে একটু ঘুষে ঘুষে ময়ামটা করে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। আর ময়ামটা কি করে বুঝবেন, এইভাবে করে মুঠো করবেন, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার আমের কাঠটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প করে আমের কাঠটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে, তবে একবারে কিন্তু দেব না, অল্প অল্প দিয়ে মেখে নেব। খুব বেশি আবার নরম করে মাখানো যাবে না, একটু টাইট করে একটু শক্ত করে মেখে নিতে হবে। তো দেখুন অল্প অল্প আমের কাঠটা দিয়ে মেখে নিয়েছি, তবে দেখুন খুব বেশি কিন্তু আমি নরম করে মাখিনি, একটু শক্ত করে মেখেছি। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন ফেটে ফেটে গিয়েছে। ঠিক এইভাবে করে একটু শক্ত করে মেখেছি, এইভাবে করে মেখে নিতে হবে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আর এদিকে রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট। এবার তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। এবার ডোটাকে হাতের মধ্যে নিয়ে আমি এইভাবে করে একটু ছিঁড়ে ছিঁড়ে নেব। এতে কিন্তু চপটার খুব সুন্দর একটা লেয়ার আসবে। 2 থেকে 3 মিনিট এইভাবে করে একটু করে নিতে হবে। দেখুন 2-3 মিনিট এইভাবে করে আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এবার একসঙ্গে এইভাবে করে ডোটাকে জমা করে নেব। তো দেখুন একসঙ্গে আমি ডোটাকে জমা করে নিলাম। এবার এখান থেকে আমি চপগুলো তৈরি করে নেব। তো এখান থেকে লেচি কেটে নেব, হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন এইভাবে করে 2 হাতে তালু দিয়ে এইভাবে করে ঠেসে ঠেসে কিন্তু একটু গোল করে নিতে হবে। আর হাতের তালুটা দিয়ে দেখুন এইভাবে করে একটু চ্যাপটা করে নেব। এই চপটা বানানো ভীষণই সহজ, খুব একটা ঝামেলার কাজ না। দেখুন একটা তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে করে তৈরি করে নেব।
সবগুলোই একইভাবে করে তৈরি করে নিয়েছি। চপগুলো ভাজার জন্য এদিকে আমি উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা গরম করে নিতে হবে। তো এবার ভেজে নেব। এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা একদম হালকা গরম করেছি, একদম কুসুম গরম। খুব কিন্তু অতিরিক্ত গরমের মধ্যে ছাড়তে যাবেন না, তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে কাঁচাও থেকে যাবে। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। তো কিছুক্ষণ আঁচটাকে বাড়িয়ে আমি জাল করে নিয়েছি, আর এখন দেখুন তেল থেকে কত সুন্দরভাবে ভেসেও আসছে। তো এর পর্যায়ে উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার তুলে নেব তেল ঝরিয়ে। আর দেখতে দেখুন চপটা কত সুন্দর লাগছে, আর কত সুন্দরভাবে ফুলেছে, আর দেখে মন ভরে যাচ্ছে দেখুন। তো এই একটা বাটির মধ্যে তুলে নেব। সবগুলোই একইভাবে করে ভেজে নিয়েছি। তো এবার আমি সেরাটা তৈরি করে নেব। তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। নিয়েছি হাফ বাটি চিনি, দুটো এলাচ, একটু মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর একে বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন একটু চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো সেরাটাকে আমি একটু নামিয়ে হালকা কুসুম ঠান্ডা করে নিয়েছি। অতিরিক্ত সেরাটা গরমের মধ্যে দিতে যাবেন না। এবার দিয়ে দিব, দিয়ে একটু এইভাবে করে নাড়াচাড়ানো করে নেব। তো নাড়াচাড়ানো করে নিয়েছি। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। রসটা কিন্তু ঢুকে যাবে খুব সুন্দরভাবে। 5 মিনিট হয়ে গেছে, থালাটা তুলে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে রসালো হয়ে গেছে, রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে। তো এখান থেকে একটা নিয়ে নেব। আর কোট করানোর জন্য এখানে নারকেলের গুঁড়ো নিয়েছি, শুকনো নারকেলের গুঁড়ো। আপনারা চাইলে পরে এখানে মাওয়াতে কোট করে নিতে পারেন। এবার দেখুন এইভাবে করে একটু কোট করে নেব, এতে দেখতে সৌন্দর্য লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন একটা কোট করানো হয়ে গেল। আর একইভাবে করে সবগুলো একইভাবে করে কোট করে নেব। কোট করানোর পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেলো আমার পাকা আমের চপ। দেখুন কতটা লোভনীয় আর দুর্দান্ত লাগছে। এইভাবে করে তৈরি করে দেখুন, খেতে খেতে দেখবেন মুখ ফেরাইতে পারবেন না। যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে। আর এটা বানিয়ে রেখে 2-4 দিন ধরেও খেতে পারবেন। আর কাউকে খাওয়ালে তো বিশ্বাসই করতে পারবে না এটা পাকা আমের চপ বানানো হয়েছে। কি দারুণ লোভনীয় হয়েছে দেখুন। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। তো একটা ভেঙেও দেখাচ্ছি। উপরটা হালকা মুচমুচে আর ভিতরটা রসালো, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে, দারুণ লাগে খেতে। মুখে স্বাদ লেগে থাকার মতন একটা চপের রেসিপি বলতে পারেন পাকা আম দিয়ে। ভীষণ ভালো লাগে খেতে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো পাকা আমের চপটা বানানো কত সহজ। তো আপনারা এইভাবে যদি বানিয়ে না খেয়ে থাকেন তো আমার মতন একবার হলে ঝটপট তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।